সময় সোমবার গাজা থেকে মুক্তি দেয়া হয় ২০ ইসরায়েলি জিম্মিকে। ঐতিহাসিক এই মুহূর্তে সাক্ষী হন অনেকে। সেখান থেকে দেশটির সেনা ঘাঁটিতে মেডিকেল চেকআপের জন্য নেওয়া হয় মুক্ত হওয়া ইসরায়েলিদের। তাদের স্বাগত জানাতে তেল আবিবে ভিড় জমান হাজারো মানুষ। চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে হস্তান্তরের কার্যক্রমও শুরু হয়ে গেছে। এদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত ২৫০ ফিলিস্তিনি আছেন। ইসরায়েলের ওফার কারাগারে থাকা ১০৮ ফিলিস্তিনি বন্দীকে স্থানান্তরের জন্য রেড ক্রসের বাস পাঠানো হয়। বাকি ১৪২ কারাবন্দীকে কাতসিয়ট কারাগার থেকে হস্তান্তর করা হবে। চুক্তি মোতাবেক এই ২৫০ বন্দীর মধ্যে ১৩৫ জনকে গাজায়, ১০০ জনকে অধিকৃত পশ্চিম তীরে এবং ১৫ জনকে অধিকৃত পূর্ব জেরুজালেমে পাঠানো হবে। তবে হামাসের শর্ত সত্ত্বেও মুক্তি দেয়া হচ্ছে না ফিলিস্তিনের দুই প্রভাবশালী নেতা মারওয়ান বারঘৌতি এবং আহমদ সাদাতকে। এদিকে মিশরের শান্তি আলোচনায় যোগ দেওয়ার আগে সোমবার ইসরায়েলে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এরপর তিনি সরাসরি চলে যান ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে। মিশরের শার্ম আল শেখের শান্তি সম্মেলনে ট্রাম্প ছাড়াও অংশ নেবেন ২০টি দেশের নেতা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।